হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রেয়সীজ ওন শর্টস। তো এখানে আজকে মা বানাচ্ছে এই বৃষ্টি বৃষ্টি ওয়েদার একটু চিকেন পকোড়া। তো চিকেন পকোড়া করার জন্য চিকেনের একদম বোনলেস চিকেন আমি এখানে নিয়ে নিয়েছি। এখানে ভালো করে পরিষ্কার করে নেওয়া হয়েছে, আর এখানে দেওয়া হয়েছে লেবুর রস আর নুন, আর হচ্ছে হলুদ গুঁড়ো, একদম 1 চিমটে হলুদ গুঁড়ো। আর এখানে দেওয়া হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো। এই সব জিনিস কিন্তু তোমরা নিজেদের পরিমাণ মতো নেবে। এখানে আমাদের চিকেনের যতটা পরিমাণ সেই হিসেবে কিন্তু এখানে নেওয়া হচ্ছে। এখানে দেওয়া হলো তারপরে এবার কি এটা ধনের গুঁড়ো ইউজ করা হয়েছে। আমাদের চিকেনের যতটা পরিমাণ সেই হিসেবে কিন্তু আমরা এখানে ইউজ করেছি। এবার তোমাদের চিকেনের যতটা পরিমাণ থাকবে সেই বুঝে কিন্তু তোমরা ইউজ করবে। এখানে দেওয়া হলো জিরে, অল্প পরিমাণে জিরে। দেখুন মেখে রেখে দেবো। এবার এটা দিয়ে ভালো করে মেখে রেখে নেবো। এই চিকেন পকোড়া কিন্তু খুবই টেস্টি হতে চলেছে। কতক্ষণের জন্য রাখবো এটাকে আমরা? 10-15 মিনিট। ঠিক আছে, তাহলে আমরা এটাকে 10-15 মিনিটের জন্য রেখে দেবো, আর ঠিক 10-15 মিনিট পরেই আমি আবার আসছি। তো আমরা এটাকে 15-20 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। আর এবারে দেখো, এখানে আমরা অনেক কিছু অ্যাড করেছি, যেমন ওই যে পেঁয়াজ অ্যাড করেছি। তো পেঁয়াজ, আদা রসুন কুচানো পেঁয়াজ, আদা রসুন পেস্ট আর কর্নফ্লাওয়ার। তোমাদের হ্যাঁ, অ্যারারুটও দিতে পারো, কিন্তু তোমাদের ওটা দেখানো হয়নি। এবার দিচ্ছি চাট মশলা। এখানে চাট মশলা দেওয়া হচ্ছে এভারেস্টের। তোমরা এখানে যে কোনো চাট মশলা ইউজ করতে পারো। ভালো করে ওটা ঝেড়ে নাও যেতে। আর দেবো হচ্ছে, দেখো দেখি, এবার এখানে অ্যাড করে দেওয়া হলো ব্ল্যাক পেপার, অর্থাৎ গোলমরিচ গুঁড়ো। দেখো, ঝেড়ে নাও। আর দেবো হচ্ছে, দেখি আর কি কি ইনগ্রিডিয়েন্টস আছে। চালের গুঁড়ো ক্রিস্পি হওয়ার জন্য। এটা ক্রিস্পি হওয়ার জন্য এখানে আমরা অ্যাড করে দিয়েছি চালের গুঁড়ো। আর হ্যাঁ, আমরা কিন্তু এখানে 500 মতো চিকেন নিয়েছি। আর কতটা ইউজ করলাম চালের গুঁড়ো? 2 চামচ পরিমাণ মতো। আচ্ছা, দেখো। তো এবারে আমরা এখানে ইউজ করছি ডিম। বাইন্ডিং এর জন্য আমরা এখানে ডিম ইউজ করছি। এই যে এখানে এঠো সবগুলো মেখে নেবো।
আর একটু মনে হয় নুন লাগবে, একটু নুন দিয়ে দিতে হবে না? আর একটু সুন্দর, সামান্য সামান্য। হ্যাঁ, বাস। তো এখানে আমরা আরেকটু নুন লাগবে, তো এখানে আমরা একটু নুন নিয়ে এসেছি, মানে নুন নিয়েছি আর কি। এবার সব একসাথে ভালো করে মেখে নেবো। এবার একসাথে ভালো করে মেখে নেওয়া পালা। একটু লঙ্কার গুঁড়ো। এখানে ভালো করে এটা রেডি হচ্ছে। আর এটার সাথে সাথে খাওয়ার জন্য কিন্তু এখানে তৈরি হচ্ছে চা, লিকার চা এখানে তৈরি হচ্ছে। যাই হোক, এটা ঝাপসা হয়ে গেল, যাই হোক। একটু লঙ্কার গুঁড়ো দাও তো একটু। আর আমরা কিন্তু এখানে ঝাল ওই তো খাই, উপরে উপরে। বিশাল পরিমাণে আমরা ঝাল খাই, তাই আমরা এখানে ঝাল একটু দিচ্ছি। তোমরা যারা ঝাল খাও না তারা কিন্তু বেশি করে ঝাল দেবে না, যতটা যার পরিমাণ সেই অনুযায়ী তোমরা এখানে ঝাল দেবে। তাদের মাখা হয়ে গেছে। তো এখানে আমাদের ম্যারিনেশন করা একদম কমপ্লিট। দেখো কত সুন্দর লাগছে, আমাদের ম্যারিনেশন করা কিন্তু এখানে একদম কমপ্লিট। এবারে হচ্ছে ভাজবো আমরা। তো এখানে আমরা তেল গরম বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল গরম বসিয়ে দিয়েছি। এবারে চিকেনটা, এখানে তেলটা গরম হয়ে গেলেই চিকেনটা এখানে ছাড়া হবে। আর হ্যাঁ, এখানে কিন্তু আমরা এখানে আরেকটু কর্নফ্লাওয়ার ইউজ করেছি, বেশি করে টাইট টাইট করার জন্য। হয়ে গেছে না? হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে। এখানে চিকেন পকোড়া ছেড়ে দেওয়া হলো। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ, আমি এখানে কিন্তু মানে আমার মা এখানে কিন্তু সমস্ত চিকেন মানে চিকেন এখানে ছেড়ে দিয়েছে, ম্যারিনেট করা চিকেন। এখানে কিন্তু আরও অনেক কটা বাকি রয়েছে। এবারে জাস্ট চিকেন সার্ভ করার পালা আর কি, হয়ে গেলেই। আর এটা হচ্ছে আমি, দেখতে পাচ্ছ কিনা জানি না। তো যাই হোক, এই দেখো চিকেন খাবো, চিকেন পকোড়া খাবো আর মোটা হবো, এই তো আর কি। হ্যাঁ,
আর তো কোনো কাজকর্ম নেই না আমার, ওই জন্য খাবো আর ঘুমোবো আর ওই পড়াশোনার কাজ করবো, ব্যাস এইটুকুই। আর এটা কিন্তু খুব ডিলিশিয়াস হতে চলেছে, দেখো। এবার চিকেন পকোড়া হয়ে যাক, তারপরে তোমাদের একেবারে দেখাবো। এখানে দেখো চিকেন পকোড়া কিন্তু সম্পূর্ণ রেডি। দেখো পুরো লাল লাল করকরে হয়েছে, আর মা তোমাকে ভেঙেও দেখাচ্ছে তোমাদের। এ দেখো কতটা জুসি হয়েছে। এই দেখো গাইস, জুসি হয়েছে। এবং এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে, আর তার সাথে একটু সস, তো খেতে তো ভালো লাগবেই। ব্যাস, তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে আবার নেক্সট অন্য কোনো ব্লগের সাথে। টাটা, বাই বাই।